মুসুর ডালের বড়া। মুসুর ডাল আর আতপ চাল মানে একটু গোবিন্দভোগ চাল 1 ঘন্টা ভিজিয়ে রেখে মিক্সিতে এইভাবে পেস্ট করে নিয়েছি। ওর মধ্যে আর কিছু দেওয়া নেই, শুধু চাল আর ডাল। এবার এর মধ্যে মেশাবো নুন, চিনি, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, কালো জিরে আর একটু সন্দক লবণ দিয়ে দিলাম সব। এবার দেবো এই পেঁয়াজ আর লঙ্কা কুচি। দিয়ে দিলাম। কড়াইতে গরম হয়ে গেছে, কড়াই মোটামুটি একটু সাদা তেল আর একটু সর্ষের তেল মিশিয়ে দিলাম। তেল মোটামুটি গরম হয়ে গেছে। এখান থেকে একটুখানি তেল নিয়ে গরম তেলের মধ্যে দেবো, তাহলে একটু মুচমুচে হবে। এমনিতেও মুচমুচে হবে, চাল দিয়েছি, চাল বাটা আছে এর মধ্যে, তো মুচমুচে তো হবেই। এবার এটা ভালো করে মিশিয়ে নেব। ওখানে তেলটা গরম হচ্ছে, লঙ্কার গুঁড়ো দিয়েছি, এই লঙ্কার গুঁড়ো, এই মুসুর ডালের বড়া দিয়ে এই যে ভাতে জল দিয়ে রেখেছি পান্তা ভাত, তার সাথে পেঁয়াজ লঙ্কা। আজকের লাঞ্চে আমি এটাই খাবো। আচ্ছা, আর একটু মুসুর ডাল আর চাল বাটা একটু আলাদা করে তুলে রেখেছি, এটা রূপচর্চায় কাজে লাগবে। মুখে লাগিয়ে এটা একদম স্ক্রাবারের কাজ করবে, খুব সুন্দর। এটা রূপচর্চার জন্য মুসুর ডাল আর চাল বাটা মুখে লাগিয়ে 1/2 ঘন্টা রেখে দিয়ে আপনারা ধুয়ে ফেলুন, দেখবেন খুব ভালো ফল দেবে। এইভাবে 1 চামচ করে তুলে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন 4টে বড়া আমি দিয়েছিলাম। একটু সময় দিতে হবে, নিচের দিকটা হয়ে গেলে তারপর এটা উল্টে দেবো। খেয়াল রাখবেন তেলটা যেন খুব ভালো করে গরম হয়ে যায়, না হলে কিন্তু ওটা নিচে আটকে যাবে। দেখুন এবার কি সুন্দর উল্টে যাচ্ছে। এই ডালের বড়া দিয়ে আপনি ডাল ভাত বা এই পান্তা ভাত, মুড়ি বা এমনি চায়ের সাথে পাকোড়ার মতন খেতে পারেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।